কিছু কিছু মহল বলতে চায় যে বিএনপি বোধহয় আন্দোলনে ছিল না। যদি না থেকে থাকে তাহলে জুলাই আগস্টে বিএনপি এবং গণ সংগঠনের আমাদের প্রায় 1400-র মতো কর্মীরা মৃত্যুবরণ করেছে এই আন্দোলনে। প্রায় 3000-এর মতো আহত হয়েছে। আমাদের স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত হাজার হাজার কর্মী নেতা গ্রেপ্তার হয়েছে, মামলা হয়েছে। কেন হয়েছে? এই আন্দোলনে ছিল বলে। অতএব আজকে আপনারা দেখেছেন এই আন্দোলনের ফসল হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ এই অন্তর্বর্তীকালীন সরকার। আমরা বিএনপির পক্ষ থেকে তাদের ক্ষমতা গ্রহণের পর থেকে আমরা সমর্থন দিয়ে আসছি। এই জন্য যে এরা হলো ফসল এই ছাত্র জনতার চূড়ান্ত আন্দোলনের ফসল। আমরা চাই তারা সফল হোক। হোসেন মোহাম্মদ এরশাদ সামরিক আইন ঘোষণা করে দেশে গণতন্ত্রকে আবার পুনরায় হত্যা করল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে গিয়েছিলেন সেটাকে হত্যা করে মার্শাল ল দিয়ে এদেশে দেশ পরিচালনা করেছিলেন। সেখানে ওই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং অন্যান্য দল ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে 9 বছরে এই হোসেন মোহাম্মদ এরশাদকে বিদায় করেছিল এবং আবার এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল। এই গণতন্ত্রকে স্থায়ী করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনকে নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং সেখানে যাতে করে মানুষ স্বেচ্ছায় ভোট দিতে পারে সেই পরিস্থিতি পরিবেশ সৃষ্টি করার জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিল এবং এদেশের জনগণ প্রমাণ করেছিল যে জনগণ তাদের ভোট দিয়ে তাদের ইচ্ছা মতো এদেশের সরকার পরিবর্তন করতে পারে। এই জনগণ কিন্তু প্রমাণ করেছিল 91-তে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে, 96-তে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে ভোটের মাধ্যমে এবং 2001-এ আবার বেগম খালেদা জিয়া বিএনপিকে ভোটের মাধ্যমে আবার ক্ষমতায় বসিয়ে। তো এদেশের জনগণ তো প্রমাণ করেছে যে এরা গণতন্ত্রের পক্ষে এবং তারা ইচ্ছা করলে সরকার পরিবর্তন করতে পারে এবং গণতন্ত্রের মূল লক্ষ্যই তো এটা। যখন এটা দেখে মানুষ, রাজনৈতিক দল, তখন কিন্তু ওই রাজনৈতিক দল স্বেচ্ছাচার, অন্যায়, অত্যাচার, নির্যাতন এবং খুন, গুম, দুর্নীতি যেতে সাহস পায় না, কারণ জনগণকে ভয় পায়। মনে করে এর পরবর্তী নির্বাচনে আসলে আর আমাদের কোনো সমর্থন থাকবে না। সেটাই হচ্ছে নিয়ন্ত্রণ, অর্থনীতির নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ। কাদের শক্তিতে? জনগণের ভোটের শক্তিতে। সেটাকেই শেখ হাসিনা গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য এই ইলেকশন ব্যবস্থাটাকে, নির্বাচন ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে এদেশে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিল। এবং আজকে কি হলো? যেহেতু ধ্বংস হয়ে গেছে নির্বাচন ব্যবস্থা, জনগণও তাদের উপরে আস্থা হারিয়ে ফেলল এবং সেই জন্যে এই আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসে তারা আবার কি করতে হলো? খুন, গুম, দুর্নীতি, ব্যাংক লুট, চাঁদাবাজি, এগুলোকে তারা আবার গ্রহণ করে এই দেশটাকে লুটেপুটে খেয়ে ধ্বংস করে দিয়েছে। তার ফলে আমরা যে 16 বছর যাবৎ গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন করছিলাম, সেই আন্দোলনের ধারাবাহিকতায় এই 2024 জুলাই এবং আগস্টে চূড়ান্তভাবে ছাত্র জনতার গণ অভ্যুত্থান বাংলাদেশে হয়েছে এবং এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্তরিকভাবে এর পিছনে থেকে, সঙ্গে থেকে অংশগ্রহণ করে সফলতা এনেছে। এর প্রমাণ হচ্ছে কিছু কিছু মহল বলতে চায় যে বিএনপি বোধহয় আন্দোলনে ছিল না। যদি না থেকে থাকে তাহলে জুলাই আগস্টে বিএনপি এবং গণ সংগঠনের আমাদের প্রায় 150 বা 1400-র মতো আমাদের যে কর্মীরা মৃত্যুবরণ করেছে এই আন্দোলনে, প্রায় 3000-এর মতো আহত হয়েছে।
আমাদের স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত হাজার হাজার কর্মী নেতা গ্রেপ্তার হয়েছে, মামলা হয়েছে। কেন হয়েছে? এই আন্দোলনের ছিল বলে। অতএব আজকে আপনারা দেখেছেন এই আন্দোলনের ফসল হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ এই অন্তর্বর্তীকালীন সরকার। আমরা বিএনপির পক্ষ থেকে তাদের ক্ষমতা গ্রহণের পর থেকে আমরা সমর্থন দিয়ে আসছি, এই জন্য যে এরা হলো ফসল এই ছাত্র জনতার চূড়ান্ত আন্দোলনের ফসল। আমরা চাই তারা সফল হোক।